হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো ভি লেকে ডুবেঙ্গে, এরকমই কিছুটা আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের আইডিয়া ছিল। এবং প্রথম ইনিংসটা দেখলে আমরা কোথাও না কোথাও এই কথাটাই হয়তো বিশ্বাস করতাম যে মুম্বাই তাদের যে প্ল্যানটা নিয়ে এসছে যে আমরা তো আর প্লে অফে যাচ্ছি না, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে তাদের প্লে অফে যাওয়ার রাস্তাটা একটু কঠিন করার আমরা চেষ্টা করব। এই একই রকমের প্ল্যান নিয়ে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেভাবে ম্যাচটা খেললো এবং প্রায় 25 কোটির মিচেল স্টার্কের তরফ থেকে আজকে ভাই পারফরমেন্স এসছে। প্রথম ওভার থেকেই যেভাবে সে বোলিং করেছে, ইভেন যে ওভারে গিয়ে সে ম্যাচটা ফিনিশ করলো, যেভাবে ফিনিশ করলো, ইভেনচুয়ালি অবশেষে 25 কোটির মিচেল স্টার্ক আজকে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটা জিতিয়েছে। এবং পরিস্থিতি রীতিমতো কঠিন হয়ে গেছিল, যেখানে টিম ডেভিড একটা এন্ডে মোটামুটি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিলেন ম্যাচ ফিনিশ করার জন্য। তার আগে সূর্যকুমার যাদব প্রায় ম্যাচটা কেকেআরের হাত থেকে বের করে নিয়ে চলে যাচ্ছিল। সেখানে কলকাতা নাইট রাইডার্সের একটা দুর্দান্ত জয় এবং কেকেআর যে একটা চ্যাম্পিয়ন সাইড আজকে তাদের পারফরমেন্সে দেখা গেছে। কেকেআর আজকে যে ধরনের বোলিং করেছে, সব থেকে বড় কথা লড়াই যেটা করেছে, সেটাকে সত্যি সেলুট জানাতে হয়। কলকাতা নাইট রাইডার্স শুধু যে ম্যাচটা জিতেছে তা নয়, তারা যে পারফরমেন্সটা দেখিয়েছে বল হাতে এবং যে ফাইটটা দেখিয়েছে, জাস্ট থিঙ্ক প্রথম ইনিংসে কেকেআর তাদের ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডেকে ইউজ করে নিয়েছে। সেকেন্ড ইনিংসে গিয়ে এখানে শ্রেয়াস আয়ার ঠিক কত বড় সমস্যার মধ্যে পড়েছে একবার ভেবে দেখুন। তার হাতে 5টা বোলার, তার হাতে এক্সট্রা কোনো বোলার নেই, তাকে 4টে ওভার পার করতে হবে আন্দ্রে রাসেলের কাছ থেকে। অর্থাৎ মিচেল স্টার্ক তিনি তো আজকে দুর্দান্ত বোলিং করলেন, তার সাথে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি আজকে কিন্তু ভীষণভাবে এখানে প্রশংসিত হচ্ছে। শ্রেয়াস আয়ার আজকে যে ধরনের ক্যাপ্টেন্সি করেছে এবং মাঠটাকে যেভাবে চালিয়েছে, রীতিমতো তার ক্যাপ্টেন্সির জোরেই কিন্তু অনেকটা কেকেআর ম্যাচে এগিয়ে গেছে। আজকে আমরা কেকেআরের তরফে একটা যে ব্যাটিং কোল্যাপস দেখতে পেয়েছি, কেকেআর প্রপারলি রান করে উঠতে পারেনি, প্রত্যেক প্লেয়ারই কিন্তু চিপলি আউট হয়েছে। সেখান থেকে বোলিংয়ে মাত্র 169 রানের পুঁজি নিয়ে, তাও আবার ওয়াংখেড়ের মতো ময়দানে, যেখানে একটা হাই স্কোরিং ময়দান, সেখানে এত লো স্কোর একটা কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ড করেছে। এবং আজকে কেকেআরের যে স্পিনাররা তারাও দুর্দান্ত বোলিং করেছে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী 8 ওভারে মাত্র 44 রান দিয়েছে। অর্থাৎ ওয়াংখেড়ের মতো একটা ময়দানে মাত্র 8 ওভারে 44 রান দিয়েছে ভাই কেকেআরের স্পিনাররা। এবং তার সাথে কেকেআরের যে আমাদের পেস বোলার রয়েছে, বিশেষ করে মিচেল স্টার্ক আজকে একদম দুর্দান্ত টপ ক্লাস বোলিং। সেই যে পুরনো স্টার্ককে আমরা দেখেছি বোলিং করতে, আজকে সেই স্টার্ককে দেখা গেছে। এবার মিচেল স্টার্ক এত ভালো বোলিং আজকে কি করে করলো? এবার মিচেল স্টার্কের এই এত ভালো বোলিংটা কোথাও না কোথাও আসার কথা ছিল। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন মিচেল স্টার্ক তো এত খারাপ করছিল, আজকে হঠাৎ করে এত ভালো বোলিং কেন? তার কারণ হচ্ছে মিচেল স্টার্ক গত ম্যাচ থেকে একটা নতুন স্ট্র্যাটেজি আবিষ্কার করেছে, একটা নতুন স্ট্র্যাটেজিতে সে কাজ করছে। নিশ্চয়ই অনেকে নোটিস করে থাকবেন, মিচেল স্টার্ক প্রথম থেকেই ইয়র্কার বোলিং প্র্যাকটিস করছে। এটা নিশ্চয়ই অনেকে নোটিস করে থাকবেন। কেন প্র্যাকটিস করছে? কারণ ধীরে ধীরে সে এটা বুঝতে পারছে যে আইপিএলে বোলিং করাটা মানে একদম আন্তর্জাতিক টি20-র মতো নয়। এখানে বোলিং করাটা ওর থেকে অনেক বেশি কঠিন, কারণ এখানে এক্সট্রা ব্যাটসম্যান থাকে এবং যার কারণে ব্যাটিং টিম অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলে। টিম ডেভিড 8 নম্বরে ব্যাট করতে আসছে। সুতরাং এই আইপিএলে এরকম জায়গায় ভালো বোলিং করতে হলে প্ল্যান কিছু করতে হবে, এবং সেটাই মিচেল স্টার্ক করে এসছে। প্রথম থেকেই মিচেল স্টার্ককে দেখা যাচ্ছে লাগাতার তিনি ইয়র্কার লেভেলের বোলিং করেছেন, এবং আজকে টিম ডেভিডের এগেনস্টেও কিন্তু মিচেল স্টার্ক ইয়র্কার লেভেলের বোলিং করেছেন। যে বলটাতে টিম ডেভিড আউট হলো, শ্রেয়াস আয়ার যে বলটা ক্যাচ নিল, সেই বলটাও কিন্তু কোথাও না কোথাও একটা লো ফুলটস ছিল। বলটা কিন্তু প্রপার ফুলটস ছিল না, সে লো ইয়র্কারই করতে গেছে, লো ফুলটস হয়ে গেছে। অর্থাৎ মিচেল স্টার্ক কিন্তু প্রপার বোলিংয়ে করেছে, এটা প্রপার প্ল্যানে করেছে। এবং যে বলটাতে টিম ডেভিড ওকে ছক্কা হাঁকালো, সেই বলটাও একই প্ল্যানে ছিল, কিন্তু বলটা একটু লেগ স্ট্যাম্পের দিকে ড্রিফট করে যায়, যার কারণে বলটা 6 হয়ে যায়। আদারওয়াইজ মিচেল স্টার্ক কিন্তু একটা প্ল্যানে বোলিং করছে, এবং ইভেনচুয়ালি আজকে এসে কেকেআর এবার বলতে পারবে যে ভাই আমাদের যে টপ বাই ছিল, এত আমরা দাম দিয়ে কিনেছি, সেই মিচেল স্টার্ক কিন্তু আজকে নিজেকে প্রমাণ করেছে। রীতিমতো যে ম্যাচটা টিম ডেভিড এরকম জায়গা থেকে তিনি বারংবার ফিনিশ করছেন, অনেকবার ফিনিশ করেছেন,
সেখান থেকে টিম ডেভিডকে কিন্তু ম্যাচটা কেকেআর বের করে নিয়ে যেতে দেয়নি। কেকেআর এর বোলার আজকে যে ফাইটটা দেখিয়েছে সত্যিই অসাধারণ। কেকেআর এর বোলারদের আমি যদি বোলিং ট্যালিটা দেখি, বৈভব অরোরা 3 ওভার বল করেছে 35, 3 ওভারে 35 রান দিয়েছে বৈভব অরোরা, যার মধ্যে প্রথম দুটো ওভার খুব জোরসে 10 থেকে 12 রান দিয়েছিল, লাস্ট ওভারে 15 ছিল 2 ওভারে, লাস্ট ওভারে ওখানে কিন্তু 20 রান লিক হয়ে গেছে। কিন্তু তারপরেও মাত্র 5টা বোলার নিয়ে কেকেআর কিভাবে সামালটা এখানে দিল। আন্দ্রে রাসেল বল করেছে 4 ওভারে 30 রান এবং তার সাথে 2খানা উইকেট। এবার আজকে সব থেকে বড় যেটা কেকেআর এর প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে যে প্রথম ইনিংসেই তাদের ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডেকে ইউজ করে ফেলতে হয়। এবার মনীষ পান্ডেকে যখনই কেকেআর ইউজ করেছে, আজকে অনেকে নোটিস করে থাকবেন কেকেআর এর প্লেইং 11-এ আজকে কিন্তু চেতন সাকারিয়া ছিল, কিন্তু চেতন সাকারিয়াকে এখানে বসাতে হয়, তার কারণ মনীষ পান্ডেকে অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে কেকেআর ইউজ করে, কারণ প্রথম ইনিংসে একদমই কোল্যাপস হয়ে যায় এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 5টা বোলার, যে 5টা বোলারের মধ্যে একটা আন্দ্রে রাসেলের কাছ থেকে সবসময় 4 ওভার পাওয়া যায় না। আমরা দেখেছি তার ফিটনেসের ইস্যু আছে এবং আজকে সে বল করতে করতে পিচের উপর পড়েও যায়। এই 5টা বোলারকে নিয়ে এখানে শ্রেয়াস আয়ার ম্যাচ 169 রান সেভ করতে নেমেছে। 5খানা বোলার, যার মধ্যে একটা পার্ট টাইমার, এই 4টে বোলার, এবং আমার স্কোর বোর্ডে রান আছে 169 এবং সেটা শ্রেয়াস আয়ারকে সেভ করতে হবে কোথায়? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মানে এর থেকে কঠিন কাজ কিন্তু হতে পারে না। একটা ভালো ব্যাটিং ট্র্যাকের উপর যে মুম্বাইয়ের 8 নাম্বার পর্যন্ত ব্যাটিং, টিম ডেভিড ব্যাট করতে আসছেন 8 নাম্বারে, অর্থাৎ এতটা ভালো ক্যাপ্টেন্সি এবং এত ভালো বোলারগুলোকে আজকে শ্রেয়াস আয়ার রোটেট করেছে। সত্যি ম্যাচটা অ্যাজ আ ক্যাপ্টেন্সির পার্সপেক্টিভ থেকেও দেখেও কিন্তু অসাধারণ লাগলো যে প্রত্যেকটা বোলারকে কিভাবে রোটেট করা হয়েছে। এবং শ্রেয়াস আয়ারের যে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি, যেটা আমরা সবসময় গৌতম গম্ভীরের মধ্যে দেখতে পাই, টিম ডেভিড যে মুহূর্তে ব্যাট করতে এলো স্পিনারের সামনে সেখানে স্লিপ লাগিয়ে দিলেন, অর্থাৎ টিম ডেভিড ব্যাট করতে আসছেন, শ্রেয়াস আয়ার সেখানে একটা স্লিপ লাগিয়ে দিলেন, অর্থাৎ এতটা অ্যাগ্রেসিভ তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং তার কারণেই কিন্তু এখানে কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচটাতে এতটা দুর্দান্ত জয় পেয়েছে। এবং মিচেল স্টার্ক আজকে প্রমাণ করে দিয়েছে যে সে কেন নাম্বার 1 বোলার। একটা ওভারে এসেই কিন্তু সে পুরো ম্যাচটাকে একা হাতে ঘুরিয়ে দিল। যে 2 ওভার ছিল, 2 ওভারে এখানে দরকার ছিল 32 রানের এবং সেই 2 ওভারে 32-এর মধ্যে প্রথম বলটাতে একটা 6 এসে গেছে, তারপরে সেখান থেকে ম্যাচটাকে একা হাতে ঘুরিয়ে দিলেন মিচেল স্টার্ক। এবং এখানে অবশ্যই মিচেল স্টার্কের সাথে শ্রেয়াস আয়ার, তাদের যে প্ল্যানিং এবং তাদের দুজনের যে মেলবন্ধন, এটা কিন্তু অসাধারণ ছিল। শ্রেয়াস আয়ার খুব স্পষ্ট করে জানতেন যে এখানে আমাদের প্রপার প্ল্যান হচ্ছে ইয়র্কার করা, এবং এখানে টিম ডেভিড গেছিলেন এখানে মিচেল স্টার্ক গেছিলেন ইয়র্কার করতে, এবং ইয়র্কারটা যখন লো ফুলটস হয়ে গেল, ঠিক সেই বলটা ক্যাচ করার জন্য কে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। অর্থাৎ একদম নিখুঁত প্ল্যানিং, এবং যে মুম্বাই রীতিমতো ম্যাচটাতে অনেকটাই এগিয়ে ছিল এবং যে ম্যাচটাতে মুম্বাইয়েরই জেতার কথা, সেই ম্যাচটাকে কেকেআর মুম্বাইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এলো। এবার এখানে কেকেআরের তরফ থেকে এমন একজন প্লেয়ারও নেই যার এই জয়টাতে কন্ট্রিবিউশন নেই। প্রত্যেকটা প্লেয়ার নিজের তরফ থেকে এখানে কিন্তু কন্ট্রিবিউট করেছেন। রিঙ্কু সিং ফিল্ডিংয়ে অসাধারণ কন্ট্রিবিউট করেছে, একটা বাজে 4 সে ছেড়েছে, কিন্তু বাকি যেগুলো রীতিমতো 4 হয় সেগুলো গিয়ে এসে বডি দিয়ে আটকে 2 রান, কখনো 1 রান করে সেভ করেছে। এবং তার সাথে বাকি সমস্ত বোলার, যখন একটা টিমের রান খুব কম হয়, 169 মুম্বাইয়ের এই পিচে কখনোই কিন্তু যথেষ্ট নয়। একটা মুম্বাইয়ের পিচ যেখানে আমরা 200+ রান প্রত্যেক ম্যাচে দেখছি, সেখানে এই রানটা কিন্তু কখনোই যথেষ্ট ছিল না। তারপরেও শুধুমাত্র কেকেআর নিজেদের ফাইট করে এই ম্যাচটাকে বের করে নিয়ে এসছে। কেকেআর যদি আজকে ম্যাচটা শেষ পর্যন্ত উইনিং নাও করতো, কেকেআর যে ফাইটটা করেছে সেটার জন্য কিন্তু এই টিমটাকে সেলুট জানাতে হয়। 169 রানের পুঁজি নিয়ে এত ফাইট করেছে একটা রীতিমতো ভালো ব্যাটিং সার্ফেসের উপর, এবং তার থেকেও ইম্পর্টেন্ট সেকেন্ড ইনিংসে পিচ কিন্তু ব্যাটিংয়ের জন্য অনেকটা বেটার হয়ে গেছিল ডিউ থাকার কারণে, এবং বল অনেকটাই বেটার ব্যাটে আসছিল, খুব ভালো আসেনি কিন্তু প্রথম ইনিংসের থেকে সামান্যটুকু বেটার ছিল। এই কন্ডিশনের উপরে একদিকে সূর্যকুমার যাদব সেট, অন্যদিকে টিম ডেভিড, দুজন মিলে কিন্তু একটা প্রপার জায়গায় এসেছিলেন ম্যাচটাকে ফিনিশ করে নিয়ে চলে যাবেন। কিন্তু সেখানে কেকেআরের প্ল্যানিং, বিশেষ করে
আন্দ্রে রাসেল যে প্ল্যানিংটা করেছে এবং যেভাবে সে সূর্যকুমার যাদবকে আউট করেছে, সূর্যকুমার যাদব তার আগের ওভারেই একটা 6 হাঁকিয়েছিলেন ওই দিকেই, এবং সেই ওভারে এসে আন্দ্রে রাসেল একটা স্লোয়ার বল করে দিলেন সূর্যকুমার যাদবকে, যে বলটা সূর্য প্রপার টাইমিং করতে পারলো না, অর্থাৎ ব্যাটের প্রপার জায়গাতে লাগলো না। ব্যাস ওখানেই কিন্তু কেকেআর ম্যাচটা মোস্টলি নিজেদের পকেটে পুড়ে নিয়েছে। অর্থাৎ এই জয়টাতে একদিকে যেমন আন্দ্রে রাসেলের বোলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তার পাশাপাশি মিচেল স্টার্ককে কিন্তু আজকে ক্রেডিটটা দিতেই হয় যে ম্যাচটাকে সে 19 নম্বর ওভারে গিয়েই শেষ করে দিল। তার সব থেকে বড় কারণটা হচ্ছে লাস্ট ওভারটা কিন্তু বোলিং করতে হতো ভ্যাভব আরোরাকে। এবার ভ্যাভব আরোরা তার আগের ওভারটা কিন্তু 20 রান দিয়ে এসেছিলেন। এরকম একজন বোলার যিনি আগের ওভারে 20 রান দিয়ে এসছেন, মোটামুটি তার কনফিডেন্স লো থাকতে পারে, এরকম একজন বোলারকে লাস্ট ওভারে বল করার কোনো জায়গাই দিল না মিচেল স্টার্ক। ওখানে গিয়েই কিন্তু সে পুরো গেমটাকে শেষ করে দিল। আমি যদি মিচেল স্টার্কের পুরো ট্যালিটা দেখি, মিচেল স্টার্ক প্রায় 4 ওভার বল করেছে, 3.5 ওভার, সে টোটাল রান দিয়েছে 33, উইকেট তুলে নিয়েছে 4খানা উইকেট সে তুলে নিয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, সবার প্রথমে যে উইকেটটা সে তুলেছে সেটা ছিল ঈশান কিষানের, এবং ঈশান কিষান মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে কিন্তু একটা খুবই ডেভাস্টেটিং হিটার হতে পারে। ঈশান কিষানকে সবার প্রথমে গিয়ে কিন্তু মিচেল স্টার্ক তুলে নেয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা বড় 6 খাবার পরেও সে কিন্তু আবার সেই একই জায়গায় বল করে। জেনারেলি আমরা দেখি যে একটা বোলার যখন একটা লেন্থে তাকে হিট করা হয় সে আর সেই লেন্থে বল করে না, কিন্তু মিচেল স্টার্ক এতটাই কনফিডেন্ট আজকে ছিল যে নিজের বোলিংয়ের উপর, সে একটা 6 খাওয়ার পরে ঈশান কিষানকে আবার একই জায়গাতে বোলিং করেছে এবং ঈশান কিষানের উইকেটটা তুলে নিয়েছে, ঈশান কিষানকে ওখানে সে বোল্ড করেছে। এবং এরপরে কেকেআরের যে মিডিল ওভার্সে একদিকে যেমন কেকেআরের ব্যাটসম্যানরা আজকে লড়াই করেছে। আমি যদি ব্যাটিংয়ের কথা বলি, কলকাতার নাইট রাইডার্সের তরফে আজকে মনীষ পান্ডে কি খেলাটা দেখালো। মনীষ পান্ডে, যাকে এখনো পর্যন্ত টিমে সেই মতো জায়গা সে পেয়ে উঠছিল না, সেই মনীষ পান্ডে আজকে কি দুর্দান্ত খেলাটাই না খেলে গেল। অর্থাৎ মনীষ পান্ডেকে নেওয়াটা যে কেকেআরের কত বড় একটা বেনিফিশিয়াল এবং এই সিদ্ধান্তটা কতটা ভালো ছিল সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। মনীষ পান্ডে এবং তার সাথে যে পার্টনারশিপটা এখানে হয়েছে, সেই পার্টনারশিপটাই কিন্তু কেকেআরকে আজকে এই ম্যাচটাতে এতটা ভালো জায়গায় নিয়ে এসেছে। ভেঙ্কটেশ আয়ারের সাথে যদি আরও একজন থাকতো, সে ডেফিনেটলি রানটাকে 180 পার করতো, কিন্তু ভেঙ্কটেশ আয়ার এবং তার সাথে মনীষ পান্ডের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপটা কিন্তু অসাধারণ ছিল। মিচেল স্টার্ক আজকে সবার প্রথমে যে মুহূর্তে আজকে সে টিম ডেভিডকে দেখে, টিম ডেভিডকে প্রথম ওভারেই সে বিট করে। দ্বিতীয় ওভারে যখন আসে, অর্থাৎ 19th ওভারে যখন সে আসে, প্রথম বলটা কিন্তু চলে যায় মাঠের বাইরে। মিচেল স্টার্ক বল করছেন টিম ডেভিডকে, প্রথম বলটা চলে গেল মাঠের বাইরে, এবং তারপরেও সেই জায়গাতেও এখানে কিন্তু মিচেল স্টার্ক নিজের প্রতি যে কনফিডেন্সটা রেখেছে যে আমি এখান থেকেও ম্যাচটা ঘুরিয়ে নিয়ে যেতে পারি, তার পরের বলটা সে আবার ইয়র্কার করেছে। একটা ইন্টারন্যাশনাল বোলার, একটা এই হাই কোয়ালিটির ইন্টারন্যাশনাল বোলার থাকার এটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট, যে সে নির্দিষ্ট টাইমে কিন্তু নিজের যে আসল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু ধরবে, এবং সেটাই আজকে মিচেল স্টার্ক করে দেখিয়েছে। মিচেল স্টার্কের আজকে দুর্দান্ত বোলিং। আমি যদি কেকেআরের পুরো বোলিং ট্যালিটা দেখি, কেকেআরের পুরো বোলিং ট্যালিতে আজকে আন্দ্রে রাসেল দিচ্ছেন 4 ওভারে 30 রান, 2খানা উইকেট। সুনীল নারিন 4 ওভারে 22 রান, 2টো উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান, 2টো উইকেট। অর্থাৎ আমাদের দুটো স্পিনার আজকে বল করেছে মোট 8 ওভার, 8 ওভারে দিয়েছে ওরা 22 করে 44 রান, 4খানা উইকেট। এবং এটা ভুলে গেলে চলবে না, রোহিত শর্মাকে সুনীল নারিন এই নিয়ে কিন্তু 10 বার আউট করলো, এবং রোহিত শর্মা এখনো পর্যন্ত সুনীল নারিন এগেনস্টে কিন্তু ক্লুলেস। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়। থ্যাংক গড যে সুনীল নারিন ওয়ার্ল্ড কাপে থাকবে না, নাহলে কিন্তু রোহিতের জন্য একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াতে পারতো। রোহিত শর্মা এই নিয়ে 10 বার আউট হলেন সুনীল নারিনের কাছে। এবং কেকেআর এমন একটা টিম যারা মোস্ট অফ দি টাইম, যত বছর ধরে আইপিএল চলছে, মোস্ট অফ দি টাইম কেকেআর মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু ম্যাক্সিমাম টাইমই জিততে পারে না। এবং লাস্ট ওয়াংখেড়েতে কেকেআর ম্যাচ জিতেছিল 2012 সালে, যখন শাহরুখ খানের সেই কন্ট্রোভার্সিটা হয়। সেই 12 বছর পরে আজকে আবার সেই ওয়াংখেড়েতে কলকাতার নাইট রাইডার্স যে পারফরমেন্সটা দেখালো, রীতিমতো একতরফা জয়।
ম্যাচটা দেখে কোথাও না কোথাও এরকম মনে হচ্ছিল যে হ্যাঁ টিম ডেভিড ক্লোজ করে নিয়ে যাবে, সূর্যকুমার যাদব ম্যাচটাকে ক্লোজ করে নিয়ে যাবে, কিন্তু কেকেআর এর বোলাররা যে প্রেশারটা প্রথম ওভার থেকে তৈরি করে রেখেছে সেই প্রেশারটা কিন্তু এক বিন্দুও নড়াচড়া হয়নি। একটা জায়গায় গিয়ে প্রেশারটা একটু নড়াচড়া হয়েছিল যখন সূর্যকুমার এবং টিম ডেভিড ব্যাটিং করেছিলেন, তাছাড়া কলকাতা নাইট রাইডার্স যে প্রেশারটা মেনটেন করেছে সেটা কিন্তু এক বিন্দু এখানে নড়াচড়া হয়নি। বৈভব অরোরা 1 ওভারে 20 রান দেওয়ার পরেও কেকেআর প্রেশার মেনটেন করেছে, তাদের বোলাররা যে প্রেশার মেনটেন করেছে। এবং একটা টিম যখন প্রথম ইনিংসে তাদের ইম্প্যাক্ট প্লেয়ারকে ইউজ করে নিয়েছে, কেকেআর এর প্রথম ইনিংসের ইম্প্যাক্ট প্লেয়ার ছিল মনীষ পান্ডে, মনীষ পান্ডেকে প্রথম ইনিংসে কেকেআর ইউজ করেছে। তারপরে কেকেআর যে এত বড় একটা সমস্যার মধ্যে পড়েছে যে কেকেআর এর শুধু 5খানা বোলার আছে, যে 5টা বোলারের মধ্যে একজন বোলার হচ্ছে পার্ট টাইমার, দ্যাট ইজ আন্দ্রে রাসেল। এবং তারপরেও কেকেআর এখানে ম্যাচটাকে ফিনিশ করছে এতটা একতরফা ভাবে, তার মানে এটাই দাঁড়ায় যে কেকেআর এর বোলাররা কতটা এফিশিয়েন্ট। এবং প্রপার যদি সেট পাওয়া যায়, প্রপার যদি